আজকের পরম গূঢ় ও শক্তিশালী মন্ত্র ক্লিং ক্লিং বজ্র বিরোচনীয়ে ক্লিং ক্লিং। এই মন্ত্রটি নিবেদিত দেবী ছিন্নমস্তার উদ্দেশ্যে, যিনি দশমহাবিদ্যার অন্যতম, সত্যাগ, চেতনার জাগরণ ও জীবন মৃত্যুর সীমার প্রতীক। দেবী ছিন্নমস্তা সেই শক্তি, যিনি নিজের মস্তক নিজেই ছেদন করে রক্তধারা দিয়ে সৃষ্টির চক্র অব্যাহত রাখেন। এই অলৌকিক রূপ আমাদের শেখায়, জীবনের প্রকৃত শক্তি আসে আত্মবিসর্জনের মধ্য দিয়ে। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে, দেবী ছিন্নমস্তা হলেন কুণ্ডলিনী শক্তির জাগরণের প্রতীক। তার রূপ ভয়ঙ্কর হলেও তার আশীর্বাদ মনের ভয়, সন্দেহ, অহংকার ও মোহ সম্পূর্ণরূপে বিনাশ করে। এই মন্ত্রের ক্লিং বীজ শব্দটি কাম, সৃষ্টি ও প্রেমের প্রতীক, আর বজ্র বিরোচনীয়ে মানে সেই অদম্য অটুট বজ্রসম শক্তি, যা মহামায়ার অন্তর্নিহিত রূপ। বিশেষ করে অমাবস্যা, শুক্রবার বা শক্তি উপাসনার দিনে এই মন্ত্র 108 বার জপ করলে মনের ভয়, সন্দেহ ও বাধা দূর হয়। এটি গভীর তান্ত্রিক মন্ত্র, তাই জপের সময় মন সম্পূর্ণভাবে একাগ্র ও শুদ্ধ থাকা প্রয়োজন। মন্ত্র জপের ফলাফল: অন্তরের ভয় ও দুর্বলতা দূর হয়, আত্মবিশ্বাস ও অন্তর্জ্ঞান বৃদ্ধি পায়, কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়, মানসিক ও আধ্যাত্মিক রূপান্তর ঘটে। জপের সময় কল্পনা করুন, দেবী ছিন্নমস্তা দীপ্তিমান লাল জ্যোতিতে আবৃত, বজ্রের মতো শক্তি তার দেহ থেকে নির্গত হচ্ছে, আর আপনার মনের অন্ধকার ধীরে ধীরে আলোয় রূপান্তরিত হচ্ছে। ক্লিম ক্লিম বজ্র বিরোচনীয়ে ক্লিম ক্লিম। দেবী ছিন্নমস্তা আপনার অন্তরের অজ্ঞানতা, ভয়কে ধ্বংস করে আপনাকে দিন আত্মশক্তি ও জ্ঞানের আলো। মনে রাখবেন, শুধু মন্ত্রজপ নয়, মন্ত্রের গভীর রহস্য অনুধাবন করতে এক প্রকৃত আধ্যাত্মিক গুরুর সন্ধান করুন, কারণ সঠিক গুরুর পথনির্দেশেই মন্ত্রের শক্তি সত্যিকার অর্থে জাগ্রত হয়।